আসসালামু আলাইকুম। অনিয়মিত মাসিক এই সমস্যা নিয়ে প্রচুর রোগী আমাদের কাছে আসেন। কেউ কেউ এসে বলেন, ম্যাডাম আমার গত 3 থেকে 4 মাস মাসিক হচ্ছে না, প্রায় এরকম 3-4 মাস পর পর মাসিক হয়। কেউ বা এসে বলেন, ম্যাডাম আমার 1 মাসে 2বার মাসিক হচ্ছে। আবার কেউ কেউ বলেন মাসিক রেগুলারই হচ্ছে, কিন্তু দুটো মাসিকের মধ্যবর্তী যে সময়টা সেই সময় অনিয়মিত ব্লিডিং হচ্ছে। কেউ কেউ বা বলেন সহবাসের পরে রক্ত যাচ্ছে। এই সবগুলো কিন্তু অনিয়মিত মাসিকের মধ্যে পড়ে। যদি আরেকটু সহজভাবে বলি তাহলে বলতে হবে, সাধারণত একজন নারীর মাসিকটা হয় প্রতি 28 দিন অন্তর অন্তর। আমরা বলে থাকি 22 থেকে 35 দিন, অর্থাৎ কারো যদি 22 দিন থেকে 35 দিনের মধ্যে এবং এই দূরত্বে মাসিক হয় তবে সেটা স্বাভাবিক। তাহলে 21 অথবা তার আগে অথবা 35 দিন অথবা তার পরপর যদি কারো মাসিক হয়, এই দুটোকেই কিন্তু আমরা অনিয়মিত মাসিক বলছি। অনিয়মিত মাসিক নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তায় ভোগেন। নারীদের জীবনে বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন সময় আছে, যে সময়গুলোতে মাসিক কিছুটা অনিয়মিত হতে পারে এবং এই সময়গুলোতে অনিয়মিত হলে এটা নিয়ে আমরা অত দুশ্চিন্তা করি না। এই সময়গুলো তাহলে কখন? প্রথমত, যখন একজন নারীর মাসিক শুরু হয়, অর্থাৎ যেটাকে আমরা মেনার্কি বলে থাকি, প্রথম দিকে দেখা যায় মাসিকটা অতটা নিয়মিত থাকে না। হয়তো এখন মাসিক হলো, 2 মাস বন্ধ থাকলো, আবার হয়তো 2 মাস পরে হলো, অথবা মাসে 2বার হলো। প্রথম 1-2 বছর এটা হতে পারে। এটা নিয়ে আমরা অতটা দুশ্চিন্তা করি না, অর্থাৎ মাসিক শুরু হওয়ার পর যে অনিয়মিত, এটাকে আমরা কিছুটা স্বাভাবিকভাবেই নিব। আবার ধরুন কারো বাচ্চা ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পরবর্তী 6 মাস সাধারণত যদি বাচ্চা মায়ের বুকের দুধ খায় তবে সেক্ষেত্রে কিন্তু মাসিকটা বন্ধ থাকে। তবে এই সময়ও কিন্তু অনেকের অনিয়মিত মাসিক হতে পারে, সেটা নিয়েও আমরা অতটা দুশ্চিন্তা করি না। ঠিক একইভাবে মাসিক বন্ধ হওয়ার আগ দিয়ে, অর্থাৎ মেনোপজের আগ দিয়ে 2 বছর দেখা যায় অনেকেরই অনিয়মিত মাসিক হচ্ছে। এটাও একটা স্বাভাবিক ঘটনা। তবে যদি এই জিনিসগুলো সবসময় হয়, অর্থাৎ কারো যদি মাসিক হওয়ার শুরু থেকেই মাসিকটা অনিয়মিত থাকে, অথবা কারো বাচ্চা হওয়ার পরে মাসিক যেটা অনিয়মিত হয়েছিল সেভাবেই চলতে থাকে, তবে কিন্তু অবশ্যই আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। মাসিকের সাথে আমাদের শরীরে ওজনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা দেখি কারো যদি হঠাৎ করে ওজন অনেক বেড়ে যায় অথবা ওজন কমে যায়, তার কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। আবার ধরুন কেউ কোনো কিছু নিয়ে অনেক টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, অথবা সামনে পরীক্ষার একটা টেনশন আছে, তখনও কিন্তু মাসিকটা অনিয়মিত হয়। মহিলাদের হরমোনের সমস্যা, এটা আমরা সবাই জানি, থাইরয়েডের সমস্যাতে কিন্তু মাসিক অনিয়মিত হওয়া খুব স্বাভাবিক। কারো কারো ক্ষেত্রে দেখা যায় মাসিক হচ্ছে না, কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। আবার আরেকটি অসুখ আছে যেটা এখন খুবই পরিচিত, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এখানে কি হয়? এখানে যেটা হয় যে প্রত্যেক মাসে রেগুলার মাসিকটা হয় না, ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের চারপাশে ছোট ছোট অনেকগুলো সিস্ট তৈরি হয় এবং এই সিস্টের কারণে ঠিকমতো ডিমটা ফুটতে পারে না। কন্টিনিউয়াস একটা হরমোনের প্রভাবে দেখা যায় মাসিকটা 3-4 মাস পর হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে বন্ধও থাকতে পারে। আরও কিছু পেশেন্ট আমরা পাই, হয়তো তিনি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছেন, অর্থাৎ যেটাকে আমরা পিল বলে থাকি, পিল খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে পিলটা তিনি ঠিক নিয়ম মতো খাচ্ছেন না, অথবা অন্য কোনো হরমোন ওষুধ খাচ্ছেন যেটা তার মাসিকটাকে অনিয়মিত করে দিচ্ছে। অনেক পেশেন্ট আমাদেরকে বলেন যে ম্যাডাম আমার দুটো মাসিকের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টাতে অনিয়মিতভাবে ব্লিডিং হচ্ছে। এটার কারণ কি? এটার কারণ সাধারণত দেখা যায় লোকাল ফ্যাক্টর, অর্থাৎ জরায়ু অথবা জরায়ু মুখের কোনো সমস্যা থাকলে এ ধরনের অনিয়মিত ব্লিডিং হতে পারে। জরায়ুর মুখে যদি কোনো ইনফেকশন থাকে অথবা জরায়ুর ভিতরে কোনো ছোট্ট পলিপ থাকে, সেগুলো কিন্তু অনিয়মিত মাসিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। অনিয়মিত মাসিক হলে আমরা কি করতে পারি? অনিয়মিত মাসিকের এই নানা কারণ অবশ্যই অত্যন্ত চিন্তার একটা বিষয়, এবং যদি মাসিকটা অনিয়মিত থাকে স্বাভাবিকভাবে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই। মাসিক একজন নারীর জন্য অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা জিনিস। যেমন ধরুন একজন নারী গর্ভবতী হয়, একজন নারীরই মাসিক হয়। সো যখন দেখা যাচ্ছে যে একজন নারীর মাসিক হচ্ছে না, স্বাভাবিকভাবে তিনি এটা নিয়ে অত্যন্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং চিন্তিত হয়ে পড়েন। তো আমরা আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে যদি মাসিক অনিয়মিত হয়, আপনি দেরি না করে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন, তার সাথে এই ব্যাপারে কথা বলুন। হয়তো হরমোনের ছোট কোনো একটা সমস্যা অথবা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটার জন্য হয়তো আপনার মাসিকটা অনিয়মিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, কিছু টেস্টের মাধ্যমে আমরা মাসিকটাকে এই সমস্যাটা থেকে দেখে আপনাদেরকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি করতে পারবো।
আমাদের ভিডিওটার মেইনলি উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা যে অনিয়মিত মাসিক নিয়ে আমরা দুশ্চিন্তা করব না, আমরা এই ব্যাপারে সচেতন হব, আমরা যেন দ্রুত ডক্টরের শরণাপন্ন হই। ধন্যবাদ।